গতকালই আমরা দেখেছিলাম যে 12 ঘন্টা সময় পদত্যাগের জন্য বেঁধে দিয়েছিলেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি ছিল প্রিন্সিপাল, ডিন এবং এমএসভিপি তাদের লিখিত ক্ষমা চাইতে হবে, তাদের পদত্যাগ করতে হবে। গতকাল ঠিক কি বলেছিলেন আন্দোলনকারীরা, তাদের কি দাবি ছিল শুনবো। আমরা ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি। দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি। এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স, যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে, সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রোটেস্টিং রেসিডেন্ট ডক্টর। এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন 12 আওয়ারের মধ্যে। আমি হায়ার অথরিটির মধ্যে প্রিন্সিপাল, এমএসপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং ওই দিন যে অন ডিউটি এসিপি অফ দ্য আর্কিটেকচার যারা ভিকটিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কি আমরা চাইছি ডে টু ডে প্রোগ্রেস উইথ রিটেন স্টেটমেন্ট পাবলিশ করা হোক। যদি কোনো থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক। গতকালই আন্দোলনকারীরা যে দাবিগুলো রেখেছিলেন, যার মধ্যে একটা দাবি ছিল অবশ্যই সিসিটিভির ফুটেজ পাবলিক করতে হবে, সবার সামনে নিয়ে আসতে হবে এবং দোষী কি এই একজনই নাকি সেটা স্পষ্ট করতে হবে। দোষীর কড়া সাজা প্রয়োজন এবং সেই সঙ্গেই তারা দাবি জানিয়েছিলেন আরজি করের অধ্যক্ষ, আরজি করের এমএসভিপি এবং যিনি দিন তাদের পদত্যাগের দাবি ছিল। তার মধ্যে একটি দাবি গতকাল আমরা দেখলাম এমএসভিপি কে সরিয়ে দেওয়া হয়েছে। আজ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করলেন, তিনি ইস্তফা দিলেন। তিনি দাবি করছেন যে কোনো চাপের মুখে পড়ে নয়, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেরকম কটূক্তি করা হচ্ছিল সেই দায় তিনি আর বহন করতে পারছেন না এবং সেজন্যই তিনি পদত্যাগ করলেন। আন্দোলনের ঝাঁজ ছড়িয়ে পড়েছে। আন্দোলনের আজ শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজে নয়, সমস্ত রাজ্যের সবকটা মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের কি বক্তব্য? এরপর সরাসরি চলে যাব ন্যাশনাল মেডিকেল কলেজে, রয়েছেন আমার সহকর্মী রৌনক। আন্দোলনকারীরা যে দাবিগুলো রেখেছেন তার মধ্যে আরো একটা দাবি আজ পূরণ হলো। প্রিন্সিপাল তিনি এই মুহূর্তে ইস্তফা দিলেন অধ্যক্ষের পদ থেকে। এরপর আন্দোলনকারীরা কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের? একেবারে দীর্ঘক্ষণ ধরে তারা কর্মবিরতি করছেন এবং তাদের প্রাথমিক দাবি ছিল যারা অধ্যক্ষ তাদের কিন্তু পদত্যাগ করতে হবে। দেখানোর চেষ্টা করবো যে ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু এখনো তারা কর্মবিরতিতে রয়েছে এবং তাদের যে দাবি যে অধ্যক্ষদের কিন্তু পদত্যাগ করতে হবে সেই মতোই তারা কর্মবিরতি পালন করছে। আমরা কথা বলবো তাদের সঙ্গেই। আরজি করের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেছে, পদত্যাগেরটা এখন অফিসিয়ালি আমি জানতে পারি সেটা অবশ্যই ঠিক করা হয়েছে। তিনি এটা পদত্যাগ নয়, তিনার ব্যাপারে এর আগে অনেক ঘটনা ঘটেছে। তিনার আমরা চাইবো তিনি জায়গাতে বেরিয়ে আসুক এবং তিনি যেখানে গেছেন সেখানে কোনো ঘটনা ঘটিয়েছেন। তো আমরা চাইবো এই যে ধর্ষণ করে যে মার্ডার করা হয়েছে এখানে যে কোনো কাউকে মুরগির মতো সাজিয়ে দোষী না করে যারা উপযুক্ত শাস্তির যোগ্য বা যিনারা করেছেন একার ক্ষেত্রে পসিবল না এমন একটা ঘটনা ঘটানো, সবাইকে শাস্তি দেওয়া এবং আমরা নিরাপত্তা ব্যাপারটা চাইছি যেন বাড়িয়ে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে সেটা চাইছি। আপনাদের প্রাথমিকভাবে দাবি ছিল যে অধ্যক্ষদের পদত্যাগ করতে হবে, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ পদত্যাগ করছে। প্রিন্সিপালের যে পদত্যাগ এটা হচ্ছে আমাদের অন্যতম একটা দাবি, বাট এটা মূল দাবি নয়। মূল দাবি হচ্ছে আমাদের যে দিদি, কারোর বোন, একজন অন্যতম ডক্টর যাকে এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে গণধর্ষণ করে, তার জাস্টিস, এটা হচ্ছে আমাদের মূল দাবি। আর মূল দাবি থেকে সরে গিয়ে অন্যতম দাবি হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ, যেটা অলরেডি হয়েছে। এটা আমাদের একটা সফলতা, বাট আমাদের সম্পূর্ণ সফলতা তখনই হবে যখন আমাদের দিদির জন্য জাস্টিস পাবো আমরা। গতকাল সুপারকে সরিয়ে দেওয়া হলো এবং আজকে অধ্যক্ষ নিজে পদত্যাগ করলেন। কিভাবে দেখছেন? আমরা কি কর্মবিরতি জারি রাখবে? যদি সত্যি অধ্যক্ষ পদত্যাগ করে থাকে তাহলে আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে সাফল্যের দিকে যাচ্ছে এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের যা যা দাবি আছে সবটা পূরণ হচ্ছে এবং যে দোষী বা যারা দোষী তারা যতদিন না দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা সাধারণ মানুষকেও বলছি যে আমাদের পাশে এসে দাঁড়ান। যার সাথে আজ এই ঘটনাটা ঘটেছে তিনি শুধু ডক্টর নন, তিনি একজনের বোন, তিনি একজনের মা হতে পারতেন, তিনি একজনের বাড়ির লোক হতে পারতেন। তাই আপনার শিশু যে আজকে ছোট, সেও তো একটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারে, সেও তো হসপিটালে ডিউটি করতে আসবে, তার সাথেও এই ঘটনাটা ঘটতে পারে। তাই আমরা বলছি সমাজের মানুষ প্লিজ আমাদের সাথে এসে দাঁড়ান, আমাদের আন্দোলনটাকে আরো জোরদার করে তুলুন এবং যতদিন আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখান থেকে উঠবো। কি এই কর্মবিরতির ফলে পরিষেবা কি ব্যাহত থাকছে? আমাদের কিছু
বেশি পরিষেবা বন্ধ নেই, আমাদের এমার্জেন্সি পরিষেবা চালু আছে। শুধু আমরা যারা জুনিয়র ডাক্তাররা তারা কোনো পরিষেবা দিতে পারছি না, বাকি আমাদের এমও স্যার বা ন্যাশনাল মেডিকেল কলেজের পাশাপাশি অন্যান্য মেডিকেল কলেজগুলোর দিকেও আমরা একটু নজর রাখবো। নীলরতন সরকার মেডিকেল কলেজ, সেখানেও কর্মবিরতি চলছে। আন্দোলনকারীরা সেখানে ঠিক কি বলছেন আজকের এই অধ্যক্ষের ইস্তফা দেওয়ার পর? সরাসরি রয়েছেন উজ্জ্বল রায়, আমাদের প্রতিনিধি উজ্জ্বল। দেখো, তোমাকে এনআরএস তার ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যেই কিন্তু এখানে কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে। এমার্জেন্সি, নন এমার্জেন্সি সব জায়গাতে কিন্তু কর্মবিরতি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম এই এমার্জেন্সির সামনেই কিন্তু যে বিক্ষোভ, সে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। যারা এখানে রয়েছেন প্রত্যেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখান। তাদের যে দাবি, সেই দাবি দ্রুত পূরণ যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই কিন্তু তারা এখানে উজ্জ্বল, ইতিমধ্যেই তো প্রিন্সিপাল রেজিগনেশন দিয়েছেন, তারপরে কি বলছেন এরপর আন্দোলনকারীরা? অবশ্যই আমরা কথা বলবো, এখানে যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ইতিমধ্যেই তো যে দাবি তোমরা করছে, প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দিয়েছেন, কি বলবেন? বলুন। এই জন্য আমাদের অফিসিয়াল রেজিস্ট্রেশন চাই একটা, উনি তো উনি অফিসিয়ালি দেননি এখনো, উনি নিজে একটা ভার্বালি বলেছেন, উনি এটা অফিসিয়ালি দেন, আমরা অফিসিয়ালি দেখবো, তারপর আমরা নিজে স্টেপ নেবো আমাদের যেটা আছে। আর কি কি দাবি রয়েছে? বিক্ষোভ চলছে, আমাদের দাবি আছে, আমাদের দাবিগুলো আমরা প্রেসে জানিয়েছি। আমাদের দাবি আছে ফ্যামিলিকে কনফার্মেশন দেওয়া হোক, একটা পিএম রিপোর্ট এখনো রিলিজ করা হয়নি অফিসিয়ালি হবে, পিএম রিপোর্ট অফিসিয়ালি দেওয়া হোক এবং একটা ক্লিয়ারলি একটা দেওয়া হোক যেভাবে হচ্ছে ইনভেস্টিগেশনটা প্রপারভাবে। কালকে একটা অডিও রেকর্ড হয়েছে, ভাইরাল হয়েছে, সেটার উপরে কিছুটা বলা হোক যে কি ওটা কি আছে, পুলিশ একটা নিরপেক্ষভাবে যাচাই করুক যেটা হচ্ছে। অবশ্যই তাদের যে আর বাদ বাকি যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মবিরতি তাই সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এখন কিন্তু যে ডাক্তারদের যে কর্মবিরতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং এমার্জেন্সি, নন এমার্জেন্সি সব জায়গাতেই কিন্তু কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে। আমরা আবারও সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে কিন্তু যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে একদম এমার্জেন্সির সামনেই কিন্তু বিক্ষোভে বসে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্ল্যাকার্ড দিয়েও তারা বসে গিয়েছেন এবং সেই ছবি আমরা দেখছি তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন এবং তাদের যে দাবি, সেই দাবি তারা বারবার জানিয়েছে। ছবিটা উজ্জ্বল আমাদের সামনে তুলে ধরলো। তবে আন্দোলনের আজ শুধু রাজ্যেই নয়, ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সরাসরি চলে যাব দিল্লির এইমসে, রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এইমসের পড়ুয়ারাও, এইমসের ডাক্তার, জুনিয়র ডাক্তাররাও তারাও কর্মবিরতির ডাক দিয়েছেন। কিছুক্ষণ আগেই তোমাকে জানিয়ে রাখি যে আরজি করের প্রিন্সিপাল তিনি রেজিগনেশন দিয়েছেন, অফিসিয়ালি না হলেও প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছেন তিনি ইস্তফা দিচ্ছেন অধ্যক্ষ পদ থেকে। এরপর আন্দোলনকারীদের মতামত যদি একটু জানা যায়। দেখো মিমি, এখনো পর্যন্ত তাদের বক্তব্য কিন্তু খুব স্পষ্ট। তাদের আন্দোলনকারীরা যারা রয়েছে ফোর্ডার ডাকে শুধু এইমসি নয়, তার সঙ্গে সঙ্গে দিল্লির অন্যতম বড় 10টি হাসপাতাল, তার মধ্যে সাফদারজাং, রাম মনোহর লোহিয়া, লেডি হার্ডিংয়ের মতো হসপিটালও কিন্তু এই কর্মবিরতিতে সামিল হয়েছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে একটা পদত্যাগে তারা আলাদা করে পদত্যাগকে গুরুত্ব দিতে চাইছেন না। তারা চাইছেন যে তদন্ত তারা চেয়েছিলেন সেই ফাস্ট ট্র্যাক তদন্ত হোক এবং কোথাও গিয়ে তারা একটা সিবিআই তদন্তের দাবি তারা জানাচ্ছেন এবং সেই তদন্ত করা হোক। ইতিমধ্যেই আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে ফোর্ডার সদস্যরা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে তারা দেখা করেছেন এবং গোটা বিষয়টি তার কাছে জানিয়েছেন এবং ফোর্ডার তরফ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীরও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সাথেও তারা দেখা করতে পারেন। এই যে ঘটনা ঘটেছে, যে রেসিডেন্ট তার খুন এবং তাকে ধর্ষণ করে খুনের যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে রেসিডেন্টদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং যারা দোষী তাদের শাস্তির জন্য সিবিআই তদন্তেরই কিন্তু দাবি তারা এখনো জানাচ্ছেন। মৈত্রেয়ী, ধন্যবাদ।